আয়াত ৩০ ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور অনুবাদ এটাই বিধান এবং কেউ আল্লাহ সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রব এর কাছে তার জন্য এটাই উত্তম আর যেগুলো তোমাদেরকে তিলাওয়াত করে জানানো হয়েছে তা ব্যতীত তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু কাজেই তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং বর্জন করো মিথ্যা কথা তাফসির হুরুমাতিল্লাহি বলে আল্লাহর নির্ধারিত সম্মানযোগ্য বিষয়াদি অর্থাৎ শরিয়াতের বিধানাবলী বোঝানো হয়েছে সুতরাং যে কেউ আল্লাহর অপরাধ থেকে বেঁচে থাকবে তার হারামকৃত বিষয়াদি বর্জন করবে এবং যার কাছে হারামকৃত বিষয়াদি করা অনেক বড় গুনাহের কাজ বলে মনের মধ্যে জাগ্রত হয় তবে তা তার রবের নিকট তার জন্য এটাই উত্তম ইবনে কাসির থেকে মুজাহিদ বলেন মক্কা হজের বিধিবিধান মক্কার বিভিন্ন সম্মানিত এলাকা এসব কিছুই এই আয়াত দ্বারা উদ্দেশ্য এগুলোর সম্মান করা এগুলো সম্পর্কিত জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অনুযায়ী আমল করা এবং আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা দুনিয়া ও আখেরাতে সৌভাগ্য লাভের উপায় ইবনে কাসির থেকে ২ নম্বর ফুটনোটের বিবরণ সূরা আল আনআম এবং সূরা আন নাখলে যে হুকুম দেওয়া হয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন সেগুলো হচ্ছে মৃত রক্ত শুকরীর মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবহ করা পশু সূরা আল আনআমের ১৪৫ নম্বর আয়াত এবং সূরা আন নাহলের ১১৫ নম্বর আয়াত এগুলো ব্যতীত বিভিন্ন হাদিসে আরও কিছু জীবজন্তু পাখি হারাম করার ঘোষণা এসেছে সেগুলো এই আয়াত দ্বারা উদ্দেশ্য হবে কারণ রাসূলের কথা ও বাণী ওয়াহির অন্তর্ভুক্ত এবং তা মানা অনিবার্য ৩ নম্বর ফুটনোটের বিবরণ রিজ শব্দের অর্থ অপবিত্রতা ময়লা ফাথুল কাদির থেকে অপবিত্রতা বলা হয়েছে কারণ এরা মানুষের অন্তরকে শিরকের অপবিত্রতা দ্বারা পূর্ণ করে দেয় রিজ শব্দের অন্য অর্থ হচ্ছে রজজ বা শাস্তি সে হিসেবে মূর্তিদেরকে রিজ বলা হয়েছে কারণ এগুলো শাস্তির কারণ ফাথুল কাদির থেকে আউসান শব্দটি ওয়াসানের বহুবচন অর্থ মূর্তি তা কাঠ লোহা সোনা বা রূপা যাই হোক আরবরা এগুলোর পূজা করত আর নাসারারা ক্রুশি স্থাপন করত এবং তা পূজা করত তার প্রতি সম্মান প্রদর্শন করত কর্তুবী থেকে তাই আয়াতের অর্থ দ্বারায় মূর্তি পূজা থেকে এমনভাবে দূরে থাকো যেমন দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে মানুষ নাকে কাপড় দিয়ে দূরে সরে আসে অনুরূপভাবে মূর্তি পূজা থেকে দূরে থাকো কারণ তা স্থায়ী শাস্তির কারণ ৪ নম্বর ফুটনোটের বিবরণ কৌলা জুরের অর্থ মিথ্যা যা কিছু সত্যের প্রতিপন্থী তাই বাতিল ও মিথ্যাভুক্ত কুর্তুবী থেকে আল্লাহর সাথে শিরক করা থেকে নিষেধ করার সাথে মিথ্যা কথাকে একসাথে অন্যত্রও উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে বলুন নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা এবং পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি নাজিল করেননি আর আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না সূরা আল আরাফ ৩৩ নম্বর আয়াত আর আল্লাহর উপর না জেনে কথা বলার একটি হচ্ছে মিথ্যা কথা বলা ইবনে কাসির থেকে জাজ্জাজ বলেন আরবের মুশরিকরা যে মিথ্যার ভিত্তিতে বাহিরা সাইবা এবং হাম ইত্যাদিকে হারাম গণ্য করত তাও এই ফরমানের সরাসরি আওতাধীনে এসে যায় ফাথুল কাদির থেকে যেমন অন্যত্র বলা হয়েছে আর তোমাদের কণ্ঠ যে মিথ্যা বিধান দিয়ে থাকে যে এটা হালাল এবং এটা হারাম এ ধরনের বিধান দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না সূরা আন নাহাল ১১৬ নম্বর আয়াত সহিহ হাদিসে ও শিরককে সবচেয়ে বড় কবিরা গুনাহ সাব্যস্ত করার পর পিতামাতার অবাধ্যতা এবং মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষীকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে আবু বাকারা তোমাদেরকে কি সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না আমরা বললাম অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া এরপর তিনি বসে থাকা অবস্থা থেকে সোজা হয়ে বললেন সাবধান এবং মিথ্যা কথা বলা
সাবধান এবং মিথ্যা সাক্ষী দেয়া। বুখারী থেকে 5976 নম্বর হাদিস এবং মুসলিম থেকে 87 নম্বর হাদিস। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিথ্যা সাক্ষী দেয়া শিরকের সমপর্যায়ের। ইবনে কাসির থেকে। এর কারণ হচ্ছে, মিথ্যা কথা শব্দটি ব্যাপক। এর সবচেয়ে বড় প্রকার হচ্ছে শিরক, তা যে শব্দের মাধ্যমেই হোক না কেন। ফাথুল কাদির থেকে। আল্লাহর সাথে অন্যদেরকে শরিক করা এবং তার সত্তা, গুণাবলী, ক্ষমতা ও অধিকার তথা ইবাদতে তার বান্দাদেরকে অংশীদার করা সবচেয়ে বড় মিথ্যা। অনুরূপভাবে পারস্পরিক লেনদেন ও সাক্ষ্য প্রদানে মিথ্যাও এই আয়াতের অন্তর্ভুক্ত। এই সঙ্গে মিথ্যা কসমও একই বিধানের আওতায় আসে। ইমামদের মতে যে ব্যক্তি আদালতে মিথ্যা সাক্ষীদাতা প্রমাণিত হয়ে যাবে তার নাম চারদিকে প্রচার করে দিতে হবে। কুর্তুবী থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিঠে চাবুক মারতে হবে, মাথা ন্যাড়া করে দিতে হবে, মুখ কালো করে দিতে হবে এবং দীর্ঘদিন অন্তরীণ রাখার শাস্তি দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে এক ব্যক্তির সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয়। তিনি তাকে একদিন প্রকাশ্যে জনসমাগমের স্থানে দাঁড় করিয়ে রাখেন এবং ঘোষণা করে দেন যে এ ব্যক্তি হচ্ছে অমুকের ছেলে অমুক, এ মিথ্যা সাক্ষী দিয়েছে, একে চিনে রাখো। তারপর তাকে কারাগারে আটক করেন। বাইহাকি থেকে মারেফাতুস সুনানি ওয়াল আসার এর 14 নম্বর খণ্ডে 243 নম্বর পৃষ্ঠা। বর্তমানকালে এ ধরনের লোকের নাম খবরের কাগজে ছেপে দিলেই ব্যাপক প্রচারের উদ্দেশ্য হাসিল হতে পারে।